নমস্কার, জজবাত টোয়েন্টি বাংলা প্রেজেন্স লাইভ ইন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাল ঈদ আর সেই উপলক্ষে আজকে আমরা ট্রাই করতে চলেছি মোগলাই খাবারের অনবদ্য কম্বিনেশন, দ্যাট ইজ বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। তবে আজ কোনো নামি দামি রেস্তোরাঁয় বসে খাবো না। কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে আছে এমন প্রচুর বিরিয়ানির দোকান যারা খুব ভালো বিরিয়ানি সার্ভ করে। আমরা এখন আছি হাজরা মোড়ে, আর এখানেই খুবই জনপ্রিয় একটা বিরিয়ানির দোকান আছে, দ্যাট ইজ ক্লাসিক বিরিয়ানি। আর আজকের পর্বতে সেই ক্লাসিক বিরিয়ানি আমরা ট্রাই করব, বাকি কথা সেখানেই হবে। তো আপাতত চলো দোকানটায় যাওয়া যাক। তো ক্লাসিক বিরিয়ানিতে আমরা এসে গেছি। তো দোকানটার নাম হচ্ছে ক্লাসিক বিরিয়ানি। এখানে অ্যাকচুয়ালি পরপর আরো দুটো বিরিয়ানির দোকান আছে, লাইক তুফানি বিরিয়ানি অ্যান্ড খাজা বিরিয়ানি। বাট আজকের ভিডিওটাতে আমরা শুধুমাত্র ক্লাসিক বিরিয়ানিটাই ট্রাই করবো, অ্যান্ড লেটস সি এটার টেস্ট কিরকম। আর আমরা আসা মাত্রই বিরিয়ানি অর্ডারও করে নিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য হাফ পোর্শন। তো হাফ পোর্শন ওয়াইজ আমার বেশ বড় লাগছে। ডিমটা আমরা নিইনি, কজ ডিমটা পার্সোনালি আমাদের বিরিয়ানিতে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আই স্কিপ ডিম। কলকাতার স্ট্রিট বিরিয়ানি যেরকম হয় এটাও এক্স্যাক্টলি সেরকম। বিরিয়ানির সাথে একটা চিকেন লেগ পিস দিয়েছে অ্যান্ড ওয়ান বিগ আলু, কজ কলকাতা স্টাইল বিরিয়ানি ইজ ইনকমপ্লিট উইদাউট আলু। আমার পার্সোনালি বিরিয়ানির সাথে আলু ভীষণই ভালো লাগে। সাথে কিছু কুচনো পেঁয়াজ দিয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য পোর্শন। তো চল লেটস গিভ ইট আ ট্রাই। আলুটা একদমই নরম। তো চলো একটু নেওয়া যাক। ফার্স্টে একটু আলুটা নেব, একটুখানি চিকেনটা ছিল। চিকেনটা কিন্তু ভীষণই নরম। অ্যান্ড চলো, পার্সোনালি আমার লাইট বিরিয়ানি বেশি ভালো লাগে, আর এটা কিন্তু একদমই লাইট একটা বিরিয়ানি। ফ্লেভারসের কথা যদি বলি, ভীষণই সাটেল। আর বিরিয়ানিটা খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা হালকা ঝাল লাগছে ডিউ টু বিরিয়ানি মশলা, যেটা খুব ভালো লাগছে। আর অ্যাট দ্য সেম টাইম আলুটা একটু মিষ্টি মিষ্টি লাগলো, আর আলুর ভেতরে ফ্লেভারসগুলো খুব ভালো আছে। কারণ ম্যাক্সিমাম স্ট্রিট বিরিয়ানিতে আমি দেখেছি যে আলুটা আর চিকেনটা আলাদাভাবে করা থাকে, জাস্ট বিরিয়ানির উপরে দিয়ে দেওয়া হয়। বাট এক্ষেত্রে কিন্তু আলু আর বিরিয়ানি একসাথে প্রিপেয়ার করা হয়েছে, যার জন্য আলুর মধ্যেও বিরিয়ানির ফ্লেভারসটা একদম পুরোপুরি ইনট্যাক্ট আছে। আর চিকেনের কথা যদি বলি, চিকেনটা আলাদা করে প্রিপেয়ার করা হয়েছে। চিকেনের ভেতরে কিন্তু বিরিয়ানির টেস্ট আস্তে আমি খুব একটা পেলাম না, ওটা আলাদা করে প্রিপেয়ার করা হয়েছে। যেহেতু আমরা চিকেন বিরিয়ানি বললাম, আমাদের জাস্ট চিকেনটা জাস্ট বিরিয়ানির মধ্যে অ্যাড করে দেওয়া হলো। সো ইয়া, দ্যাট ইজ দ্য থিং। বাট টেস্ট ওয়াইজ ইট ইজ রিয়েলি গুড, মানে আমার খুব ভালো লেগেছে। জেনারেলি এরকম স্ট্রিট স্টাইল যে বিরিয়ানিগুলো হয়, এগুলোর দাম ওই 100 এরকমই থাকে, কিন্তু এখানে হাফ প্লেটের দামই 120। তো অনেকের মনে হতে পারে যে প্রাইসটা হয়তো একটু বেশি, কিন্তু টেস্ট ওয়াইজ ইটস রিয়েলি গুড, আমার খুব ভালো লেগেছে। আর পোর্শন হাফের এইটা, যেটা আমার মতো একজনের জন্য কাফি, কারণ আমার এর থেকে বেশি আমার মতো মানুষের খাওয়াটা একটু ডিফিকাল্ট। তো তোমারও যদি স্মল অ্যাপেটাইট হয়, তাহলে এটা কিন্তু তোমার জন্য একদমই পারফেক্ট। আমরা যদিও ভিডিওটা বাইরে এসে করছি, এই ক্লাসিক বিরিয়ানির কিন্তু ভেতরেও একটা বসার জায়গা আছে, যেখানে তুমি আরাম করে বসে খেতে পারো। বাট এই ভিডিও পারপাসে লাইটের জন্য আমরা বাইরে এসে শ্যুটটা করছি। আদারওয়াইজ তুমি যদি চাইছো যে বিরিয়ানিটা পাহাড় তলায় বসে আস্তে আস্তে এনজয় করবে, তুমি সেটা করতে পারো, কারণ ভেতরে একটা বসার ব্যবস্থা আছে। আর বিরিয়ানির সাথে আমরা নিচে একটা চিকেন চাপ। তো চলো চিকেন চাপটা একটু টেস্ট করি। তো সাথে আমরা একটা চিকেন চাপও নিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য কোয়ান্টিটি। একটা চিকেন লেগ পিস দিয়েছে, যেরকম হয় স্ট্রিট স্টাইল চিকেন চাপ এরকমই হয়। যদিও গ্রেভিটা আমার অনেকটা অরেঞ্জিশ লাগছে। জেনারেলি স্ট্রিট স্টাইল চিকেন চাপটা একটু ইয়েলোইশ অরেঞ্জিশ হয়, বাট এটা কিন্তু একদম পুরোই কষা যেরকম হয়, এক্স্যাক্টলি ওই টাইপের একটা কালার দিয়েছে, একদম টিপিক্যাল ডার্ক একদম অরেঞ্জ। তো চলো এটা একটু নেওয়া যাক। তো অল্প একটুখানি চাপের গ্রেভিটার মধ্যে অ্যাড করবো, আর একটুখানি চিকেনও নেবো। তো চলো, তো মাংসটা কিন্তু ভীষণই নরম, অ্যাজ ইউ ক্যান সি, জাস্ট ধরলেই টানলেই একদম ছেড়ে যাচ্ছে। তো টিপিক্যাল চিকেন চাপ যেরকম হয়, এটা কিন্তু এক্স্যাক্টলি ওরকম না। এটা ওই চিকেন চাপ আর কষার মাঝামাঝি একটা ব্যাপার, যেটা বিরিয়ানিটার সাথে খেতে কিন্তু হেভি লাগছে। আর আমার পার্সোনালি মনে হচ্ছে
চিকেন চাপে যেরকম কাজু বাটা চার মগজ বাটা দিয়ে একটা পেস্ট বানানো হয়, বাট এক্ষেত্রে আমার মনে হচ্ছে কাজু বাটা তো ডেফিনেটলি দেওয়া হয়নি, বাট চার মগজ আর পোস্ত আমি পাচ্ছি, কারণ পোস্তটা একদম গোটা গোটা মুখে পড়ছে। তবে বলছি পোস্ত, কিন্তু পোস্তর যা দাম আমার মনে হয় এটা তিল হবে, পোস্ত নয়, কারণ একদম জেনারেলি চিকেন চাপে আমি একটু এক্সপেক্ট করি না, কারণ চিকেন চাপে আমরা এক্সপেক্ট করি মানে স্মুথ একটা গ্রেভি হবে, কিন্তু এখানে ওই একটা দানার মতো মুখে পড়ছে যেরকম তিল বা পোস্ত হয় এক্স্যাক্টলি সেরকম। বাট টেস্ট ওয়াইজ ইট ইজ রিয়েলি গুড, বাট টিপিক্যাল চিকেন চাপের মতো না, এটাই বলবো। বাট ভালো লাগছে, বিরিয়ানিটার সাথে খেতেটা ভালো লাগছে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এই দোকানটা নিয়ে খুবই ভালো। বিরিয়ানি চাপ ছাড়াও এখানে তুমি কাবাবেরও প্রচুর অপশনস পেয়ে যাবে, কাবাব পকোড়া অ্যান্ড অল। তো তুমি যদি ওগুলোও ট্রাই করতে চাও ওগুলোও ট্রাই করতে পারো। ফার্স্টে কাবাব দিয়ে শুরু করতে পারো, তারপরে বিরিয়ানি চিকেন চাপ দিয়ে শেষ করতে পারো। আর একটা জিনিস, বিরিয়ানিতে যে তেলের পরিমাণ এক্স্যাক্টলি যেরকম স্ট্রিট বিরিয়ানিতে হয় সেরকমই, মানে খুব একদম অয়েল ফ্রি বিরিয়ানি তুমি এক্সপেক্ট করো না, হালকা তেল চপচপে যেরকম হয় স্ট্রিট বিরিয়ানি এক্স্যাক্টলি সেরকম। আর বিরিয়ানিটা যেরকম বললাম ভীষণই লাইট, গোলাপ জল কেওড়া জল বা বিরিয়ানির যে সেন্টটা হয় সেটার গন্ধটাও কিন্তু ভীষণই ব্যালেন্সড, মানে খুবই কমের দিকে, মানে খুব উগ্র গন্ধটা নেই যে আমি খেতেই পারবো না এরকম বিষয়টা না। যারা অনেকে বিরিয়ানি পছন্দ করো না এই সেন্টটার জন্য বিরিয়ানি, তারা কিন্তু এখানে অনায়াসে খেতে পারো, তাদের কোনো রকম প্রবলেম হবে না, ভীষণ ভালো লাগবে। দোকানটা আমার 14 বছর রানিং চলছে, 2012 সালে খুলেছিলাম। আমার নাম গৌতম দাস। আর দোকানটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 11টা, রাত্রি 11:30টার সময় বন্ধ হয়, ক্লোজিং টাইম। আমার বিরিয়ানি হচ্ছে চিকেন মাটন বিরিয়ানি বিক্রি হয়, কাবাব, তন্দুরি, চিকেন চাপ, মাটন কষা, এই আইটেম আছে। সবাই বিরিয়ানি খেতে যায়, বিরিয়ানি বেশি কাবাব খেতে যায়, কাবাব রেশমি কাবাব আছে, টেংরি কাবাব, উইংস কাবাব, তন্দুরি, চিকেন তন্দুরি, মাটন কষা আছে। সব 7 দিন খোলা আছে। এক পিস মাংস দিয়ে 120 টাকা। চিকেন নেন মাটন নেন, চিকেনের পিসটা বড় থাকে, মাটনের পিসটা মিডিয়াম থাকে। আর ফুল প্লেটে, হ্যাঁ দুটো দামই 120। আর ফুল প্লেটে 2 পিস মাংস থাকবে, ডিম থাকবে, 220 টাকা। চিকেনের পিসটা 120 থেকে 30 গ্রামের থাকে, মাটনের পিসটা 70 থেকে 80 গ্রামের থাকে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, একটু শেয়ার করো যাতে অনেক লোক জানতে পারে এই দোকানটার ব্যাপারে। আর যদি ভালো লাগে দেন প্লিজ আমাদের পেজটাকে ফলো করে নিও। আর সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা, তোমাদের ঈদ খুব ভালো কাটুক, খুব মজা করো অ্যান্ড খেতে থাকো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আজকের মতো টাটা।